নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তোমরা কেমন আছো? এখন দেখো বিকাল হয়ে গেছে, দুপুরবেলায় 3টে বাজে। আর রিমি আমাকে কমেন্ট করেছিল, লাইভে এসেছিলাম যে আমাকে আম মাখা খাওয়াবে, তাই আমি আম পাড়তে যাচ্ছি। আম পাড়ার ভিডিও আর আম মাখার ভিডিওটা তোমাদের সামনে নিয়ে আসি। সবাই কমেন্ট করো, সাপোর্ট করো। আর ইউটিউবের বন্ধুরা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, তোমাদের আরও ভালো ভালো ভিডিও দেখাবো। তোমরা সবাই কমেন্টে জানিয়েছে আমার ভিডিওগুলো খুবই ভালো লাগে। হ্যাঁ বন্ধুরা, আমি ধন্য তোমাদের কমেন্ট শুনে। এখন রিমি লাইভে এসেছিল যে আম মাখা খেতে যাব, তাই চলেও এসেছে। এই যে রিমিকে নিয়ে যাচ্ছে এখন আম পাড়তে। দেখো এই যে রিমি চলে এসেছে। চলো, রিমি একটা কোম্পানির চাকরি করে, ও আর দুপুরবেলা ছুটি নিয়ে এসেছে। যখন আমি লাইভে এসেছিলাম তখনই ও বাড়িতেই চলে এসেছে। রিমিকে নিয়ে যাচ্ছি আমাদের আম বাগানে। দেখো কত সুন্দর জায়গায় আমাদের আম বাগানটা। দেবিকা ধান তুলছে। আমার লাইভের সময় দেবিকা গেছিল ধান দেখাতে, শুকিয়েছে কিনা। এই দেখো কত ধান ভাপিয়ে দিয়েছে দেবিকা। ও আর ওর হাজবেন্ড মিলে দুজনেই করে। দেখো কোথায় এসেছি, জঙ্গলে। এই যে আমাদের আর একটা পুকুর পরে আম বাগান। দেখো এখানে মাছ ছাড়া হয় না, জলটা শুকিয়ে গেছে। দেখো বন্ধুরা লিচুর মতো থোকায় থোকায় আম ধরেছে আমাদের। কত সুন্দর আম। আমি এই আমে দেখো, এই দেখো ওল্লা, এইটা ছড়ালে আমাকে কামড়ে শেষ করে দেবে। দেখো কত সুন্দর আম। এই দেখো থোকায় থোকায় আম ধরেছে। আমার শাশুড়ি মাও কদিন ধরে বলছে আম কি হয়নি এবার, আম খেতে পারলাম না। এই দেখো আমগুলো তুলেছি আমি। দেখো বন্ধুরা আম ভাঙা হয়ে গেছে। এখন আমি বাড়ির দিকে যাব। ঘর থেকে তো নেমেছি। আম বাগানটা দেখো, আম গাছটা কত নিচের দিকে ঝুঁকে গেছে। প্রচণ্ড গরম পড়েছে আজকে। গরমের মধ্যে একটু আম মাখা ভালোই লাগে। আর আচার বানাইনি এখনও, আচার বানানোর রেসিপিটা দেবো, তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। দেখো কীভাবে উঠছি। একটা শ্যাওড়া গাছের বাচ্চা চারা গাছ, এটা ধরে আমি উঠছি উপর থেকে। এই দেখো কাঁঠাল গাছ, একদম কত গোড়ায় কাঁঠাল হয়েছে। আবার তোমাদের কাঁঠালের রেসিপি, ইঁচড়ের রেসিপি দেখাবো। এখান থেকে কাঁঠাল কেটে নিয়ে দেখো অনেক কাঁঠাল হয়েছে। গাছটা ছোটো, একটা তো বাড়িতে আছে। এই কাঁঠালটা একটু হলুদ হলুদ। তো বন্ধুরা আমাদের সব কিছুই বাড়িতে আছে, সবজি, শাক সবজি, মাছ, সব কিছু বাড়িতে। তেল ডাল চাল সবই বাড়িতে হয়। কাঁঠাল, এই দেখো আম বাগান, মাঠে আর একটা বাগান আছে। আমি এবার আম নিয়ে বাড়ির দিকে যাচ্ছি। আম ভাঙা হয়ে গেছে আমার। আজকে আর আম নেবো না, অন্য আরেকদিন নেব। এই আম দিয়ে তোমাদের আচার বানিয়েও দেখাবো। সামনে দেখ লিচুর মতো থকি থকি আম হয়েছে। আমি দেবিকাকে কটা আম দিয়ে যাচ্ছি, ও মেয়েদের মাখিয়ে দেবে। হ্যাঁ ওই যে সেই নারায়ণ ভাই। এই দেখো কত আম নিয়ে এসেছি। লিচুর মতো থোকায় থোকায় আম ধরেছে আমাদের। কেমন লাগছে আমের থোকাগুলো? এবার তো আম হয়নি, কমেন্টে জানিও বন্ধুরা। রিমি এখন বলছে আম মাখা খাবে না, ওকে কটা দিয়ে দেবো, বাড়িতে বসে খাবে। কালকে নিয়ে যাবো আমি কটা আচার দেবো। অল্প দাও, বেশি দেবো না। এবার গাছে আম বেশি হয়নি। প্রতি বছর কত আম হয় আমাদের, খুব সুন্দর। কি আম এগুলো? আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্ত। লাইক কমেন্ট করতে, শেয়ার করতে কেউ ভুলবে না। অবশ্যই আমাকে সাপোর্ট করো আর পাশে থেকো আমাকে, আমি যাতে অনেক দূরে এগোতে পারি। নমস্কার।